My dear students, welcome to PRC Foundation. তো দেখো তোমাদের ক্লাস 5 এর ইউনিট 18 সিটি অ্যান্ড কান্ট্রি লেসনস 1 2 এটা আলোচনা করব। ইউনিট 18 মানে কি? ইউনিট 18 মানে হচ্ছে অধ্যায় 18। সিটি মানে শহর আর কান্ট্রি মানে হচ্ছে গ্রাম। আমরা জানি কান্ট্রি মানে দেশ, ঠিক আছে, কিন্তু কান্ট্রি মানে গ্রামও হয়ে থাকে। ঠিক আছে, যখন বলবে সিটি অ্যান্ড কান্ট্রি তখন মিনিংটা এরকম হবে শহর এবং গ্রাম। লেসন্স 1 2 মানে পার্ট 1 আর 2। ঠিক আছে, তো দেখো প্রথমে কি বলছে, লিসন শুনো, রিড পড়ো, অ্যান্ড সে এবং বলো। তাহলে এতে বলা হচ্ছে যে শোনো, পড়ো এবং বলো। একটা কবিতার কথা বলা হয়েছে, দেখো এখানে কবিতাটা কি, সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস। কবিতার নাম হচ্ছে সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস। আর কবিতাটা লিখেছেন কে? বাই এলিনোর ফরজিয়ন। এলিনোর ফরজিয়ন এই কবিতার লেখক। তাহলে সিটি স্ট্রিটস মানে শহরের রাস্তাঘাট, অ্যান্ড কান্ট্রি রোডস মানে হচ্ছে গ্রামের রাস্তাঘাট। আর কবিতা লিখেছেন কে? বাই এলিনোর ফরজিয়ন। ওকে, তো কবিতায় কি বলছে? দ্য সিটি হ্যাজ স্ট্রিটস, শহরে আছে রাস্তা। দ্য সিটি শহরে, হ্যাজ রয়েছে, রাস্তা স্ট্রিটস। ওকে, বাট দ্য কান্ট্রি হ্যাজ রোডস। বাট কিন্তু দ্য কান্ট্রি গ্রামে হ্যাজ রোডস আছে পথ। এখানে পথ বলতে যে কাঁচা রাস্তা বা ছোট ছোট রাস্তা সেগুলোকে বোঝাচ্ছে। ওকে, ইন দ্য কান্ট্রি ওয়ান মিটস, গ্রামে মানুষ দেখা করে বা মেলামেশা করে। ইন দ্য কান্ট্রি গ্রামে, ওয়ান মিটস একজন সাক্ষাৎ করে বা মেলামেশা করে বা দেখা করে বা দেখতে পায়, ব্লু কার্টস উইথ দেয়ার লোডস, নীল গাড়ি। ব্লু কার্টস মিনস নীল গাড়ি, উইথ দেয়ার লোডস তাদের বোঝা সহ। মানে নীল গাড়ি বোঝা সহ, এই যে গরুর গাড়ি, ঠিক আছে, বোঝা নিয়ে যাচ্ছে। তো এখানে বোঝা নিয়ে বলতে যে শস্য নিয়ে যাচ্ছে, রাইট, গরুর গাড়ি শস্য নিয়ে যাচ্ছে। অফ সুইট স্মেলিং হে, মিষ্টি গন্ধের খড়ে ভরা। মিষ্টি গন্ধের খড়ে ভরা। অফ সুইট স্মেলিং হে, হে মানে হচ্ছে খড়, মানে যেটা আমরা আউট বলে থাকি, ঠিক আছে। অফ সুইট স্মেলিং, সুইট স্মেলিং বলতে মিষ্টি গন্ধ, আর অফ মানে হচ্ছে এর। ওকে, অফ সুইট স্মেলিং হে, মিষ্টি গন্ধের খড়ে ভরা। অ্যান্ড ম্যাঙ্গোলস অ্যান্ড গ্রেন, এবং বিটরুট আর শস্য। বিটরুট এবং শস্য মানে গ্রেনে ভরা, ঠিক আছে, শস্যে ভরা। তাই কবি বলছে, ও টেক মি অ্যাওয়ে, আহা আমাকে নিয়ে যাও। টেক মি অ্যাওয়ে, আমাকে নিয়ে যাও। টেক মি অ্যাওয়ে, আমাকে নিয়ে যাও। কোথায়? টু দ্য কান্ট্রি এগেইন, আবার গ্রামে। টু দ্য কান্ট্রি এগেইন, আবার গ্রামে। তাহলে কবি মানে প্রার্থনা করছে বা রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে যে তাকে যেন আবার গ্রামে নিয়ে আসা হয়। এবার শহরের দৃষ্টিটা দেখো, শহরে কি বলছে? ইন দ্য সিটি ওয়ান সিজ, শহরে মানুষ দেখে। ইন দ্য সিটি, শহরে, ওয়ান সিজ মানুষ দেখে বা একজন দেখে। বিগ ট্রাম্পস র্যাটল বাই, বড় ট্রামগুলো ঝনঝন করে যায়। বিগ ট্রাম্পস, বড় ট্রামগুলো, এই যে ট্রাক, ট্রাম্পস বলতে এখানে ট্রাক, এই যে মালবাহী ট্রাক, এই যে ট্রাক, এগুলো কি? র্যাটল বাই, র্যাটল বাই ঝনঝন করে যায়। and the breath of the chimneys, and the breath of the chimneys, আর চিমনির ধোয়া, and the breath, এখানে ব্রেথ দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে, ব্রেথ শব্দের অর্থ হচ্ছে শ্বাস প্রশ্বাস, কিন্তু চিমনির শ্বাস প্রশ্বাস মানে হচ্ছে ধোঁয়া। চিমনি যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন সেখান থেকে ধোঁয়া বের হয়। এই জন্য অ্যান্ড এবং বা আর দ্য ব্রেথ অফ দ্য চিমনেস, চিমনির ধোঁয়া। চিমনি যখন আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন বাতাস গ্রহণ করি, এবং যখন ছাড়ি তখন বাতাস ছাড়ি, তো শ্বাস প্রশ্বাস। বাট চিমনি, চিমনি মানে হচ্ছে যেদিক দিয়ে ধোঁয়া বের হয়,
ঠিক আছে, সেটাকে চিমনি বলা হয়। তো চিমনি দিয়ে যখন বাতাস বের হবে তখন শুধুমাত্র ধোঁয়াই বের হবে, এই জন্য এখানে ব্রেথ মানে হচ্ছে ধোঁয়া, অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য চিমনিস, আর চিমনির ধোঁয়া দ্যাট দ্যাট ব্লট আউট দ্য স্কাই, যা আকাশ ঢেকে দেয়, দ্যাট যা ব্লট আউট ঢেকে দেয়, ব্লট আউট ঢেকে দেয়, দ্য স্কাই আকাশ, মানে আকাশকে ঢেকে দেয়, দ্যাট ব্লট আউট দ্য স্কাই, যা আকাশকে ঢেকে দেয়, অ্যান্ড অল ডাউন দ্য পাভমেন্টস, আর পুরো ফুটপাতে, অ্যান্ড অল ডাউন দ্য পাভমেন্টস, আর পুরো ফুটপাতে, অল ডাউন দ্য পাভমেন্টস মানে হচ্ছে পুরো ফুটপাতে। পুরো ফুটপাতে কি দেখা যায়? দেখো এই যে গাড়ি ঘোড়া বিল্ডিং, ঠিক আছে। স্টিপ ল্যাম্প পোস্ট ওয়ান সিজ, কঠিন বাতি স্তম্ভ দেখা যায়, এই যে বাতি স্তম্ভ, ঠিক আছে, এই যে ল্যাম্প পোস্ট, একটা ল্যাম্প পোস্ট, এটা একটা ল্যাম্প পোস্ট, এটা একটা ল্যাম্প পোস্ট, এগুলো দেখা যায়। স্টিপ ল্যাম্প পোস্ট মানে কঠিন বা খাড়া, স্টিপ মানে হচ্ছে খাড়া বা কঠিন, স্টিপ মানে কি খাড়া বা কঠিন, তাহলে স্টিপ ল্যাম্প পোস্ট মানে খাড়া বাতি স্তম্ভ বা বাতির খাম্বা, ঠিক আছে, ল্যাম্পপোস্ট বলতে বাতির খাম্বা, ওয়ান সিজ একজন দেখে, ঠিক আছে। বাট দ্য কান্ট্রি হ্যাজ হেজ রোজ, বাট দ্য কান্ট্রি হ্যাজ হেজ রোজ, কিন্তু গ্রামে আছে ঝোপের বেড়া, বাট দ্য কান্ট্রি কিন্তু গ্রামে হ্যাজ গ্রামের আছে হেজ রোজ ঝোপের বেড়া, মানে ঝোপঝাড়ে পরিপূর্ণ। আমাদের গ্রামটা কিসে পরিপূর্ণ? পৃথিবীর সব জায়গায় গ্রামগুলো হচ্ছে ঝোপঝাড়ে পরিপূর্ণ, হেজ রোজ, ওকে। দ্য কান্ট্রি হ্যাজ ট্রিজ, গ্রামে গাছ আছে, দ্য কান্ট্রি হ্যাজ ট্রিজ, গ্রামে গাছ আছে, অ্যাজ সুইট অ্যাজ দ্য সান, সূর্যের মতোই মধুর। তো শীতের দিনে যদি সূর্যের তাপ তুমি অনুভব করো তখন কেমন লাগবে? অনেক মিষ্টি, ঠিক আছে। অ্যাজ সুইট অ্যাজ দ্য সান, সূর্যের মতোই মধুর। সূর্য মধুর কেন? কারণ সূর্য যদি না ওঠে তাহলে আমরা কিচ্ছুই করতে পারবো না, ঠিক আছে। ইন দ্য কান্ট্রি ইজ রেইন, গ্রামে বৃষ্টি হয়, ইন দ্য কান্ট্রি ইজ রেইন, গ্রামে বৃষ্টি হয়, গ্রামে কি হয়? বৃষ্টি হয়ে থাকে। এই জন্য বলছে ও আহা, টেক মি অ্যাওয়ে, আমাকে নিয়ে যাও, টেক মি অ্যাওয়ে, কবি বলছে আমাকে নিয়ে যাও, টু দ্য কান্ট্রি এগেইন, আবার গ্রামে নিয়ে যাও, ঠিক আছে, আবার গ্রামে, টু দ্য কান্ট্রি এগেইন, আবার গ্রামে। তো তোমরা যেন কবিতাটা আরো সুন্দরভাবে বুঝতে পারো এই জন্য এখানে আমরা একটা সামারি লিখে দিয়েছি। সামারি অফ দ্য পোয়েম মানে কবিতার সারাংশ, মানে সংক্ষেপে বলবো আমরা এখন কবিতাতে কি বলা হয়েছে। তো কি বলছে? দ্য পোয়েম কন্ট্রাস্টস, কবিতাটি তুলনা করে, মানে কন্ট্রাস্টস মানে হচ্ছে তুলনা করা, বৈসাদৃশ্যমূলক, কোনগুলোতে মিল আছে এবং কোনগুলোতে মিল নাই সেগুলো তুলনা করে। লাইফ ইন দ্য সিটি, শহরের জীবনের সাথে, উইথ লাইফ ইন দ্য কান্ট্রি সাইড, গ্রামের জীবনের, শহরের জীবনের সাথে গ্রামের জীবনের, ঠিক আছে। ইন দ্য সিটি, শহরে, দেয়ার আর স্ট্রিটস, আছে রাস্তা, শহরে কি আছে? রাস্তা আছে, দেয়ার আর স্ট্রিটস, রাস্তা আছে, ট্রামস, ট্রামস রয়েছে, চিমনিস, তারপরে কি আছে? চিমনি আছে, চিমনি মানে যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, অ্যান্ড ল্যাম্পপোস্টস, এবং কি আছে? বাতি স্তম্ভ, ল্যাম্পপোস্টস, বাতি স্তম্ভ রয়েছে, দ্যাট মেক দি এনভায়রনমেন্ট, যা পরিবেশকে করে তোলে, ক্রাউডেড অ্যান্ড লেস ন্যাচারাল, ভিড়ভাট্টা ও কম প্রাকৃতিক। ক্রাউডেড, ক্রাউডেড মানে কি? জনাকীর্ণ, ক্রাউডেড জনাকীর্ণ, অ্যান্ড লেস ন্যাচারাল এবং কম প্রাকৃতিক, ঠিক আছে। ইন কন্ট্রাস্ট, অন্যদিকে, ইন কন্ট্রাস্ট অন্যদিকে, দ্য কান্ট্রি সাইড হ্যাজ, গ্রামে আছে, গ্রামে কি আছে? রোডস লাইন্ড উইথ হেজরোস, ঝোপে ঘেরা পথ, রোডস রাস্তা, লাইন্ড উইথ হেজরোস ঝোপে ঘেরা পথ, অ্যান্ড ট্রিজ এবং গাছপালা, খার্টস ক্যারিং হে অ্যান্ড গ্রেন, খড় ও শস্যে ভরা গাড়ি, খার্টস, খার্টস মানে কি? গাড়ি, খার্টস ক্যারিং হে অ্যান্ড গ্রেন, খড় ও শস্যে ভরা গাড়ি,
অ্যান্ড ইভেন দ্য রেন, এবং এমনকি বৃষ্টি, ফিলস রিফ্রেশিং, মনে হয় সতেজ। দ্যাট দ্য পোয়েট এক্সপ্রেসেস, কবি প্রকাশ করেন, আ স্ট্রং লঙ্গিং, একটি প্রবল আকাঙ্ক্ষা, টু লিভ দ্য সিটি, শহর ছাড়ার জন্য, অ্যান্ড রিটার্ন, এবং ফিরে যাওয়ার জন্য, টু দ্য পিসফুল, শান্ত, অ্যান্ড বিউটিফুল কান্ট্রিসাইড, এবং সুন্দর গ্রামে। ইন শর্ট, সংক্ষেপে তুমি কি বলতে পারো? দ্য পোয়েম সেলিব্রেটস, কবিতাটি উদযাপন করে, দ্য ন্যাচারাল চার্ম, প্রাকৃতিক সৌন্দর্য, অফ দ্য কান্ট্রি, গ্রামের, অ্যান্ড শোজ, এবং দেখায়, দ্য পোয়েটস প্রিফারেন্স, এবং কবির পছন্দ, ফর ইট, তার প্রতি, ওভার দ্য সিটিস আর্টিফিশিয়াল অ্যাটমসফিয়ার, শহরের কৃত্রিম পরিবেশের চেয়ে। ওভার দ্য সিটিস আর্টিফিশিয়াল অ্যাটমসফিয়ার, মানে আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, আর অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, মানে শহরের কৃত্রিম পরিবেশের চেয়ে কবি গ্রামের প্রাকৃতিক পরিবেশটাকে পছন্দ করে। তাহলে তুমি এভাবে বলতে পারো যে কবি এই কবিতায় সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস, এই কবিতায় কবি গ্রাম এবং শহরের মধ্যে তুলনা করেছে। গ্রাম এবং শহরের মধ্যে কি করেছে? তুলনা করেছে। গ্রামের জীবনের সাথে শহরের জীবনের তুলনা করেছে। গ্রামে রয়েছে গাছপালা, ঝোপঝাড়, অন্যদিকে শহরে রয়েছে চিমনি, বড় বড় গাড়ি, তারপর ল্যাম্পপোস্ট, এবং শহরে মানুষ জনাকীর্ণ অবস্থায় থাকে, গ্রামে প্রাকৃতিক অবস্থায় থাকে। আর এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বৃষ্টি রয়েছে, বাতাস রয়েছে। তাই কবি চায় সুন্দরভাবে একটা নির্মল জীবনযাপন করার জন্য গ্রামে ফিরে যেতে চায়।